আজকের পর্বের শুরু থেকেই চারদিকে টান টান উত্তেজনা। ডিকে কম্পাসের সামনে দাঁড়িয়ে এমনভাবে কথা বলতে শুরু করে যেন বহুদিন ধরেই সে এই মুহূর্তটার অপেক্ষায় ছিল। ঠান্ডা গলায় সে জানায় কম্পাস যা কিছু পরিকল্পনা করেছে তার একটাও তার অজানা নয়। জিতকে দিয়ে গোপনে ডিভাইস চালু করে তথ্য সংগ্রহের পুরো পরিকল্পনাই সে আগেই ধরে ফেলেছিল। ডিকের চোখে মুখে তখন আত্মবিশ্বাস, সে যেন আগেই নিজের জয়ের ঘোষণা দিয়ে ফেলেছে। ডিকে আরও জানায় তার লোক ইতিমধ্যে জিতের বাড়িতে পৌঁছে গেছে। শুধু তাই নয়, নকল কম্পাসকে ব্যবহার করে সে এমন কিছু কাজ করিয়ে নিয়েছে যার ফল খুব শিগগিরই সামনে আসবে। কথাগুলো শুনেও কম্পাস নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। সে বুঝতে পারে এই মুহূর্তে সামান্য ভুলও তাকে বড় বিপদে ফেলতে পারে। এরপর হঠাৎ ডিকে নির্দেশ দেয় কম্পাসকে ধরে চেয়ারে বসিয়ে দিতে। দুজন লোক শক্ত করে তাকে আটকে ফেলে। মুহূর্তের মধ্যে নানা যন্ত্র এনে তার শরীরে লাগানো হয়। ডিকে বলে এবার তার মস্তিষ্ক এমনভাবে ক্ষতিগ্রস্ত করা হবে যাতে সে আর কখনো কারো সামনে দাঁড়াতে না পারে। কম্পাস প্রতিবাদ করে বলে তাকে এত সহজে হারানো যাবে না। কিন্তু কথা শেষ হওয়ার আগেই শক দেওয়া শুরু হয়। ঘরের ভেতর একের পর এক বিদ্যুতের ঝাঁকুনি আর কম্পাসের মুখে যন্ত্রণার ছাপ স্পষ্ট হয়ে ওঠে। অন্যদিকে একই সময়ে বাড়ির ভেতরেও নিঃশব্দে অন্য এক বিপজ্জনক পরিকল্পনা এগোতে থাকে। বাবুলাল ঋতজার জন্য কফি তৈরি করছিল খুব যত্ন করে। ঠিক তখনই মুক্তি এসে তাকে বলে একটু জোয়ান এনে দিতে। বাবুলাল সরল মনে বাইরে যেতেই মুক্তি চারপাশে তাকিয়ে নিশ্চিত হয় কেউ দেখছে না। তারপর খুব সাবধানে কফির মধ্যে মিশিয়ে দেয় একটি ওষুধ। তার চোখে তখন স্পষ্ট উদ্দেশ্য ঋতজাকে দুর্বল করে দেওয়া। এই ঘটনার মধ্যেই সেনাপতি এসে হাজির হয়। সে সম্পত্তির কাগজ বের করে মুক্তিকে দেখায় যেখানে ঋতজার মতো করে সই করা হয়েছে। সবকিছু দেখে মুক্তির মুখে তৃপ্তির হাসি ফুটে ওঠে, যেন বহুদিনের পরিকল্পনা ধীরে ধীরে সফলতার দিকে এগোচ্ছে। কিছুক্ষণ পর বাবুলাল ফিরে এসে কিছুই বুঝতে না পেরে সেই কফি ঋতজার কাছে পৌঁছে দেয়। ঋতজা স্বাভাবিকভাবেই কফি পান করে, কিন্তু কয়েক চুমুকের পরই তার শরীর অস্বস্তি অনুভব করতে শুরু করে। চোখ ঝাপসা হয়ে আসে, হাত কাঁপতে থাকে, আর হঠাৎ করেই সে মাটিতে লুটিয়ে পড়ে। ঠিক সেই সময় বিহান সেখানে এসে ঋতজাকে ওই অবস্থায় দেখে ভীষণ চিন্তিত হয়ে যায়। সে তাড়াতাড়ি তাকে ধরে ডাকে, কিন্তু মুক্তি সঙ্গে সঙ্গে এসে উদ্বিগ্ন মুখে জানতে চায় কি হয়েছে, যেন কিছুই জানে না। তার অভিনয় এতটাই স্বাভাবিক যে মুহূর্তের জন্য কাউকে সন্দেহ করার সুযোগই থাকে না। এদিকে শকের তীব্রতা বাড়তেই কম্পাস ধীরে ধীরে নিস্তেজ হয়ে পড়ে। পাশে থাকা একজন আতঙ্কিত হয়ে বলে ওঠে মনে হচ্ছে সব শেষ। ডিকেও নিজেও কিছুটা ভয় পেয়ে যায়, কারণ সে এত দূর যেতে চায়নি। সে অবাক হয়ে বলে একটা মেয়ে সত্যিই এভাবে শেষ হয়ে যেতে পারে। কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যেই দৃশ্য পাল্টে যায়। নিস্তেজ শরীরটা হঠাৎ নড়ে ওঠে, তারপর ধীরে ধীরে কম্পাস উঠে দাঁড়ায়। উপস্থিত সবাই অবাক হয়ে যায়। ডিকের মুখের আত্মবিশ্বাস মুহূর্তে মিলিয়ে যায়। কম্পাস শান্ত গলায় জানায় সে আগে থেকেই প্রস্তুত ছিল। হাতের নিচে কাপড়ের মোটা স্তর রেখে দিয়েছিল যাতে শকের পুরো প্রভাব শরীরে না লাগে। তারপর ডিকের চোখে চোখ রেখে বলে সে কখনো ব্যাকআপ ছাড়া কোনো ঝুঁকিপূর্ণ জায়গায় আসে না। এরপর আরও বড় সত্য সামনে আনে কম্পাস। সে জানায় জিতকে দিয়ে ইচ্ছে করেই ভিডিও করানো হয়েছিল যাতে ডিকে বুঝতে পারে সব কিছু ফাঁস হতে চলেছে। কারণ সে জানত ডিকে যখন ভাববে সব নিয়ন্ত্রণে, তখনই সাবধানতা কমে যাবে। আর ঠিক সেই সুযোগে আগের রাতেই এখানকার গুরুত্বপূর্ণ সব প্রমাণ সরিয়ে ফেলা হয়েছে। শেষ মুহূর্তে ঘরের পরিবেশ পুরো বদলে যায়। ডিকে বুঝতে পারে সে যতটা এগিয়ে আছে ভাবছিল, বাস্তবে খেলার নিয়ন্ত্রণ ধীরে ধীরে কম্পাসের হাতেই চলে গেছে। আর কম্পাসের দৃঢ় চোখ যেন জানিয়ে দেয় এখন আসল পাল্টা আঘাত শুরু হবে।